গুড মর্নিং সবাইকে। জাস্ট ভিউটা দেখো। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টও দিয়ে চলে গেল। ছিল অমলেট, ছিল ব্রেড, আর ছিল বয়েল ম্যাগি আর চা। তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো এখন একটুখানি ব্রেডে জ্যাম মাখিয়ে খাওয়া শুরু করে দিই। আর এই সকালবেলার আড্ডায় যেন জাস্ট জমে যায় এই ব্রেকফাস্ট। আর কোথাও ঘুরতে গেলে, স্পেশালি এই হিল স্টেশন গেলে ম্যাগিটা যেন দরকারই পড়ে। আর সব থেকে বড় কথা মোমোটাও। তবে আজকে মোমো খাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই, আজকে একটু সাইট সিনে বেরোবো। আমরা তো ফাইনালি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আর ক্লিপ কোনো নিতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। আর এদিকে গাড়িতে এসেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। পেছনে সবসময়ের জন্য আমি আর পায়েসই বসছিলাম, কারণ পায়েসের একটু ঘুমোনোর ব্যাপার ছিল, যাতেও রিল্যাক্সে ঘুমোতে পারে। আর সামনে ছিল সুমিত। আর তোমাদের তো দেখাচ্ছি। চলো এখন কোথায় যাওয়া যায় তোমাদের সব দেখাচ্ছি। যেখানে আমাদের হোমস্টে ছিল তার নিচেই ছিল একটি নদী। এত সুন্দর মুহূর্ত উপভোগ করলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমরা দেখতে থাকো। ওয়াও, কি আওয়াজ, দারুণ লাগছে। জাস্ট ভিউটা দেখো, মানে এত সুন্দর, দারুণ লাগছে। ওয়াও, চলো দেখাই। বেশ খানিকটা কিন্তু আমাদের নিচের দিকে নামতে হয়েছিল। আর দেখো এখানে কিন্তু আশেপাশে অনেক ফুল গাছের দোকান আছে। আর ওই যে সাদা রঙের গাড়িটি দেখতে পাচ্ছ, ওই গাড়ি করেই আমরা এসেছিলাম। সত্যি বলতে এই রকম প্রাকৃতিক দৃশ্য নিজের চোখে না দেখলে যেন বিশ্বাসই করা যায় না। আমাদের হোমস্টে যেখানে আমরা রয়েছি ওই ওপরটাই, ওখান দিয়ে নামা যেত, বাট যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমরা গাড়ি করে ঘুরে এসছি আর কি। চলো এখন আমরা নদীতে যাই। অরিজিনাল সাউন্ড যেটাকে বলে, অসম্ভব সুন্দর, মানে তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না। জাস্ট ওয়াও, কি করেছে, গাড়ি নিয়ে গেছে। শুধু যে সবাই এই নদীটা দেখতে আসছে সেটি কিন্তু না, এখানে কিন্তু অনেক ফ্যামিলি পিকনিকও করছে। মানে এটা বলতে পারো পিকনিক স্পটও। এত সুন্দর লাগছিল, এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, সবাই এসেছে আর কি পিকনিক করতে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমরা নিচের দিকে যাচ্ছি, এখানে গিয়ে কিছু ফটো তুলবো। তো তারপরে এখান থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায় সবটা তোমাদের আস্তে আস্তে বলছি। চলো এখান থেকে ফাইনালি বেরিয়ে গেলাম। এবার চলো, এবার যাব আমরা একটা মনেস্ট্রিতে। তো ওখানে গিয়ে কি কি করছি না করছি সবটা তোমাদের শেয়ার করি। তার আগে রাস্তাটি আরেকবার উপভোগ করে নাও।
এখানে একটু গাড়িটি দাঁড় করালো, কারণ এখানে আছে মর্গান হাউস। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো আর অনেকজন গুগলেও সার্চ করে দেখেছো, কিন্তু আমাদের খুব ব্যাড লাগছিল যে আমরা এখানে এন্ট্রি নিতে পারিনি, কারণ এখানে রেনোভেশনের কাজ চলছিল। তার জন্য তোমাদের এই দূর থেকেই জুম করে দেখিয়ে দিলাম। যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, যাক নেক্সট এসে অবশ্যই একবার দেখে আসবো। চলো এখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি মনেস্ট্রিতে। তোমাদের আগে বলেছিলাম যাব, কিন্তু রাস্তার ধারে এই মর্গান হাউসটা চলে আসলো, সেই জন্য আগে তোমাদের এটা দেখিয়ে দিলাম, পরে চলো দেখাচ্ছি। মনেস্ট্রিতে আসার পর খুব আনন্দ করলাম, আর এই যে এখান দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছিল, তাই ভাবলাম এই ভিডিও ক্লিপটি তোমাদের সাথে শেয়ার করি। আর পায়েস কতটা এনজয় করছে এক ঝলক দেখে নাও। টাটা। এই যে হ্যালো ফাইনালি এখান থেকে আমরা বেরিয়েও গেলাম। এবার যাচ্ছি ডেলোতে। ডেলোতে যেতে কিন্তু 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগবে বলেছিল। আর আমাদের যে কালিম্পং শহরে যে মার্কেটটি আছে, মেন সিটি, ওখান থেকে কিছু কেনাকাটার করার ছিল, তার জন্য একটু টাইমই লাগবে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে সেখানে পৌঁছেও যাব। আর আজকে যে ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সম্পূর্ণ ভিডিও কিন্তু করেছিল সুমিত, কারণ ও বসেছিল সামনের সিটে। আর পেছনে আমাকে তো পায়েসকে নিয়ে বসতে হয়েছিল, তোমরা তো দেখেইছো। দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম ডেলোতে। এখানে কিন্তু আবার টিকিট কেটে ঢুকতে হবে। চলো তাহলে কি কি আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রেস্টুরেন্টটাতে যান, এটাতে ভালো পাওয়া যায়। এই যে সরোজান। আচ্ছা, আমরা কিন্তু ডেলোর ভেতর ঢুকেও গেছি। 20 টাকা করে নিল টিকিটের মূল্য। আর এই যে দেখতে পাচ্ছ, এই কারে লেখা রয়েছে আই লাভ ডেলো। এই কারে পায়েসকে একটু উঠিয়ে দিলাম, যাক ও একটু এনজয় করুক। আর প্রথমে একটু ভয় পেলেও পরে কিন্তু খুব মজা করেছে, আর না গাড়ি থেকে নামতেই চাইছিল না। ওয়াও, জাস্ট ভিউটা দেখো, সুন্দর। তোমরা তো ভিউটি দেখলে, আর এখানে দেখো লেখা রয়েছে আই লাভ কালিম্পং। এটি ছিল ডেলোর বিশেষত্ব। আর ছিল কিছু ফুল বাগান, মানে নানান ধরনের ফুলের আর কি গাছ, এটি ছিল। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব কোনো একটা রেস্টুরেন্টে, ওখানে লাঞ্চ করব। তো এই রেস্টুরেন্টেই আসলাম, ফার্স্ট মোমো ট্রাই করলাম, আর তারপর নিয়েছিলাম চিকেন থালি। আর পায়েসকেও এখানে বসিয়ে ওর লাঞ্চ করিয়ে দিয়েছিলাম।
চলো আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে গেলাম। আর এখন কিন্তু কোনো সাইট সিনে যাচ্ছি না, এখন যাচ্ছি আমাদেরই হোমস্টেতে। ওখানে যাচ্ছি একটু রেস্ট করব, রেস্ট করে আমাদের তো সম্পূর্ণ হোমস্টে ঘুরে দেখাই হয়নি, সেটাও আমরা এখন দেখব। আর চলো বলতে বলতে চলেও আসলাম আমাদের হোমস্টে। তোমরা কি চিনতে পারছো? ঠিক এইখান দিয়ে কিন্তু নিচে নেমে গেছিলাম। রুমে গিয়ে আমরা চেঞ্জ করার পর আমাদের দাদা ফোন করে বলল এখানে ময়ূর নাকি ঘোরাঘুরি করছে। তো যথারীতি তাড়াতাড়ি আমরা চলে গেলাম আর কি ময়ূর দেখার জন্য। সেই ভিডিওটি তোমাদের সাথে একটু শেয়ার করি, পরে আসছি কথা বলতে। তোমরা ময়ূরের ডাকটি একবার শুনে নাও, কতটা মিষ্টি লাগবে। বেসিকলি কি বলো তো, পিকককে আমরা কিন্তু জুতেই দেখতে পাই, তাই তো? কিন্তু এই যে আমাদের হোমস্টের মধ্যে যে এতগুলো ময়ূর এসে ঘোরাঘুরি করবে, মানে এটা জাস্ট অসাধারণ একটা মুহূর্ত বলতে পারো। সেই জন্যই আমি তোমাদের জন্য এটি ক্যাপচার করে নিয়েছিলাম। আর এত সুন্দর লাগছিল, আমি তো বারবার মনে হচ্ছে ওই দেখো, দেখতে পাচ্ছ 3টে ময়ূর বসে আছে, এদিকে 2টো ময়ূর বসে আছে আর ওদিকে 2টো ময়ূর বসেছিল। মানে মোটামুটি ওরা ঝাঁকে 6-7টি ময়ূর এসেছে। তো যাই হোক, এখন আমরা তোমাদেরকে বললাম যে হোমস্টেটা একটু ঘুরে বেড়াবো আর কি। আর নিচে ছিল পুকুর, একটি না, তা আবার 2-2টি পুকুর ছিল, ওখানে কিন্তু ফিশও ছিল। হাই, চলো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব। আমরা যে হোমস্টেতে এখন, ওই দেখো ময়ূর, কোথায় ময়ূর? গাছে ময়ূর, আচ্ছা তোমাদের দেখালাম ময়ূর। এখানে মানে 6-7টা ময়ূর হঠাৎ করে গাছে এসে বসে রয়েছে। তো আমাদের ডাকা হলো রুম থেকে, আমরা এসে আর কি ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো দেখো জায়গাগুলো, জাস্ট জায়গাটা দেখো। আমরা এখন নামছি, 1 2 3 4 5 6 7। ওয়াও, এই পুকুর, এখানে একটা পুকুরও আছে, ছোট্ট মতো বলতে পারো। দেখো কি দারুণ না জায়গাটা, না দেখলে বুঝতে পারবে না। মাছও আছে, মানে ব্রেক ফেলা আছে। ওয়াও কি সুন্দর লাগছে এখানে, দারুণ দারুণ। আর দেখো রোদটা উঠেছে একদম পাহাড়ের ওই চূড়া থেকে, ভীষণ ভালো লাগছে। নিচে নামবি আর, এই জায়গাটা বেশ ভালো। আমরা ওখানেই তো গেছিলাম, তোমরা যে ভিডিও দেখেছো আমাদের, ওই যে ওইখানে তোমাদের দেখাচ্ছিলাম ওখান থেকে এইটা, আর এখান থেকে এবার দেখাচ্ছি তোমাদের ওই লেকটা, দেখতে পাচ্ছ? ওই যে ওই লেকটা, ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই হোমস্টে। ও, আমরা ওইখান থেকে গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই হচ্ছে আমাদের হোমস্টে এখানে। আর ওখান থেকে ঘুরে গাড়ি নিয়ে ওখানে নেমে একদম এত রেখেছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়ে গেছি। হ্যাঁ কি দারুণ জায়গাটা, মানে যতই ভিডিও করি কি ফটো তুলি। এই দেখ এখানে একটা চেরি গাছের মতন আছে, তোমরা দেখতে পাচ্ছ? এই যে দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি, চেরি মতন কতটা, বাট এরকম চেরি চেরি মতন লাগছে। আর এই যে তোমাদের পার্ট 2 এর ব্লগে বলেছিলাম এই হোমস্টে ডিটেলস শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কেয়ারটেকার ছিলেন, ওনার ফোন নাম্বার, নাম এবং হোমস্টের যে নাম ইটেন বাই রিভলভার, সেটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করে অবশ্যই যেতে পারো। আর ওনাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেটিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, তোমরা ওখানে গিয়েও একবার চেক করে আসতে পারো। এখন চলো একটু চা খেয়ে নিই। আর পায়েস তো এখনও ঘুমোচ্ছে, বাজছে কিন্তু ওই সন্ধ্যে 6টা মতো, কিন্তু এখানে মনে হচ্ছে একদম রাত লেগে গেছে। চলো চা খেয়ে এখন একটু ডাইনিংয়ে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই কেমন প্রিপারেশন আর কি নিচ্ছি। ফাইনালি সাজানো হয়ে গেছে, দেখো তোমাদের কেমন লাগছে সাজানোটা। এটা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক, অ্যানিভার্সারি স্পেশাল কেক এটা।
আর ওখানে চিকেন ফ্রাই আছে, এখানে চিলি পটেটো আছে। তো দেখো, আর ক্যান্ডেলগুলো একটু পরে জ্বালাচ্ছি সবাই আসলে আর কি। তুই খা। আমি খাবো। ফাইনালি কেক কাটিং হয়েও গেল। আর ওই যে দেখতে পাচ্ছ বসে আছে, উনি হচ্ছে হোমস্টের কেয়ারটেকার। আর পাশে যিনি বসে আছেন সেটি হচ্ছে আমাদেরকে নিয়ে এসেছেন গাড়ি করে। আর ওনার নিজেরই গাড়ি। অবশ্যই আমি ডে 3-তে যে ব্লগ করব সেটিতে আমি কিন্তু ওনার গাড়ির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে তার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আর শুধু কেক কেন দেব, একটুখানি স্ন্যাক্সও সবাইকে সাজিয়ে সুমিত দিয়ে দিল। আর ল্যাপটপে তো দেখতেই পাচ্ছ মা, আমার বাবা, আমার শাশুড়ি মা সবাই কিন্তু ছিল আমাদের সাথে কেক কাটিংয়ের সময়। মানে পরিবার থেকে দূরে থাকলেও ফিল করতে পারলাম না পরিবার থেকে দূরে আছি। খুব ভালো টাইম স্পেন্ড করলাম। চলো এখন দেখা যাক কি কি করি আর না করি। আর ব্লগটি কিন্তু এখানে একটু পরেই শেষ করে দেব। চল একটু মিররের সামনে আমার আজকের ড্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখে বলবে কেমন হয়েছে আমার অ্যানিভার্সারি এই ড্রেসটি। আর এই দেখো আমাদের ডিনারে ছিল স্যালাড, আর ছিল চিলি চিকেন, আর ছিল সেই আগের দিনে যে মিক্সড ফ্রাইড রাইসটা খেয়েছিলাম সেটি আবার অর্ডার করেছিলাম, কারণ ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, আজকে এইটুকুই। সবাইকে গুড নাইট জানাই। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো, আর চ্যানেলটি যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ডে 2 এর ব্লগটি নিয়ে সবাই কিন্তু একটি করে কমেন্ট করবে। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে ডে 3-র নেক্সট ব্লগে।